শকুনি, এই নামটা উচ্চারণ করলেই আমাদের মনে পড়ে ষড়যন্ত্রকারী, পাশা খেলা, পাণ্ডবদের সর্বনাশ। তিনি কি ছিলেন কেবলই এক পাপী, নাকি সেই পাপের আড়ালে ছিল এক অন্যায়ের প্রতিশোধ? এবং সেই শকুনি কি মৃত্যুর পর স্বর্গলাভ করেছিল? চলুন আজ শুনে নিই মহাভারতের এক অব্যক্ত অধ্যায়, শকুনি স্বর্গে গেলেন কেন। নমস্কার, আপনাদের স্বাগত জানাই সত্য সংযোগ চ্যানেলে। শকুনি ছিলেন গান্ধার রাজ্যের রাজপুত্র। তার ভগিনী গান্ধারীকে বিবাহ করেন কুরুবংশের ধৃতরাষ্ট্র। কিন্তু কৌরবরা প্রতারণা করে গান্ধারের রাজাকে ও তার পুত্রদের বন্দি করে, অন্ন জলহীন করে রাখে এবং ধীরে ধীরে তাদের মৃত্যু ঘটায়। শুধু শকুনিকেই বাঁচিয়ে রাখা হয় গান্ধার রাজ্যের সম্মানের জন্য। এই ঘটনার পরেই শকুনি প্রতিজ্ঞা করেন একদিন এই কুরু বংশ ধ্বংস করবেনই তিনি, এবং সেইটা তার মনের মধ্যে থাকে। যুদ্ধ নয়, বুদ্ধি দিয়ে তিনি লড়াই করবেন। শকুনের সবচেয়ে বড় অস্ত্র ছিল তার পাশা খেলা। সে জানতো কিভাবে পাশা নিয়ন্ত্রণ করতে হয়। দ্রৌপদীকে সভায় টেনে আনা, অর্জুনের বনবাসে পাঠানোর পেছনে শকুনির সেই জলময় ষড়যন্ত্র, পাশা খেলা। কিন্তু একবারও কি ভেবেছেন সে কাকে ধ্বংস করেছিল? পাণ্ডবদের নয়, বরং নিজের ভাগ্নে দুর্যোধন ও কৌরবদের। শাস্ত্র বলে, যদি কারোর কর্মে পাপ থাকে কিন্তু উদ্দেশ্য হয় ধর্ম প্রতিষ্ঠা, তবে সে স্বর্গলাভ করে। শকুনের প্রতিশোধ ছিল তার পরিবারের ওপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে। তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন সেই ধ্বংসের জন্য। কৌরব বংশের পতন ঘটিয়ে নিজের শপথ পূর্ণ করে শকুনি সেই মহাযুদ্ধেই প্রাণ দেন। পুরাণ মতে শকুনি মৃত্যুর পর যমলোকে পৌঁছালে তার উদ্দেশ্য ও কর্মের বিচার হয়। তিনি কুরুবংশ ধ্বংস করলেও তা অন্যায় প্রতিশোধ। এই বিচার সিদ্ধান্ত হয় শকুনি স্বর্গলাভ করবেন, কারণ তার আত্মত্যাগ, তার প্রতিজ্ঞা ছিল ধর্মসঙ্গত। শকুনি আমাদের শেখায় প্রত্যেক কর্মের পেছনে থাকে এক গল্প, এক উদ্দেশ্য। সব পাপী আসলে পাপী নয়, সব নায়কও নয় নিরপরাধ। এই গল্পটা আপনাদের চোখে শকুনিকে কী রূপে তুলে ধরল? একজন প্রতিহিংসা পরায়ণ পাপী, নাকি একজন ন্যায় প্রতিশোধকারী? কমেন্টে লিখে জানান আপনারা।